আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো জাভা প্রোগ্রামে কিভাবে কমেন্ট লিখতে হয়। তো কমেন্ট মূলত প্রোগ্রামের মধ্যে লিখতে হয় প্রোগ্রাম বোঝার জন্য। মনে করেন যে অনেক সময় অনেক বড় বড় অনেক হাজার হাজার লাইনের কোড লেখা লাগবে বা প্রোগ্রাম লেখা লাগবে, সেই কোডের মধ্যে কোনটা কিসের জন্য ব্যবহার করা হয়েছিল সেটা জানার জন্য মূলত কমেন্ট ব্যবহার করতে হয়। তো কমেন্ট মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট এবং আরেকটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। তো প্রথমে আমি সিঙ্গেল লাইন কমেন্ট দেখাচ্ছি। সিঙ্গেল লাইন কমেন্ট দেওয়ার জন্য প্রথমে হচ্ছে দুটো স্ল্যাশ দিতে হবে, দেন এখানে দিস ইজ কমেন্ট অফ জাভা। আপনি যদি সিঙ্গেল দুটো স্ল্যাশ দেওয়ার পরে হচ্ছে কমেন্ট লেখেন তাহলে এটা সিঙ্গেল লাইন কমেন্ট হবে। এটা কিন্তু আপনার হচ্ছে কম্পাইলার ধরবে না বা কম্পাইলার এটা হচ্ছে আউটপুটে নেবে না, ঠিক আছে। আর একটা হচ্ছে ডবল লাইন কমেন্ট দেওয়ার জন্য দুটো স্ল্যাশ, দেন দুটো স্ল্যাশের মাঝখানে এসে দুটা হ্যাশ স্টার দিতে হবে। স্টার দেওয়ার পরে এখন এই মাঝখান থেকে আমি ইন্টার দিয়ে মাঝে ফাঁকা জায়গা নিলাম এবং এর মধ্যে আমি যাই লিখবো সেটা মাল্টিপল লাইন কমেন্ট হয়ে যাবে। কিন্তু ওই উপরকার লাইনে সিঙ্গেল লাইন কমেন্টে কিন্তু এটা এমন হবে না। আমি যদি এখানে যদি হচ্ছে ইন্টার দেওয়ার পর আমি কিছু লিখি তাহলে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা লেখা ভুল দেখাচ্ছে, বুঝছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা আউটপুট আছে হ্যালো ওয়ার্ল্ড নামে, এটা যদি আমি এখন আউটপুটে দিই এটি কোডটা ঠিকঠাকভাবে কাজ করবে। এবং এখানে আমি মনে করেন যে এখানে একটা কোড লিখেছি, এই কোডটা কেন লিখেছি সেটা লেখার প্রয়োজন হবে। অনেক সময় দেখা যাচ্ছে টিম ওয়ার্ক করবেন একটা বড় প্রজেক্টে, তখন কে কোন কাজটা করলো কিংবা দেখা যাচ্ছে যে আপডেট করার প্রয়োজন হলে এটা কি কাজ করা ছিল, কেন আপডেট করতে হবে সেটা ভালোভাবে বুঝতে পারবেন। মানে এক কথায় কোড কেন ব্যবহার করা হয়েছিল, কেন লেখা হয়েছে, এইটার জন্য মূলত কমেন্ট ব্যবহার করা হয়। তো দেখতে পাচ্ছেন যে এখানে আউটপুট আসছে কিন্তু এর কোনো প্রভাব পড়েনি। কিন্তু এখানে যদি আমি বাইরে লিখি এমনি সাধারণত এটা আউটপুট আসবে না, এখানে ভুল দেখাবে। দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে লাল দাগ চলে আসছে নিচে, অ্যান্ড দেন এখানে বলছে যে ফেলড, এটা হচ্ছে ইরর দেখাচ্ছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।